গুরুত্বপূর্ণ একটা কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে, অর্থাৎ কতদিন ক্ষমতায় থাকতে হবে এটা কেউ নির্ধারণ করে দেয়নি। সাংবাদিক মেহেদী হাসানকে অধ্যাপক ইউনূস, আল জাজিরার নামকরা উপস্থাপক, সবাই তাকে চেনেন। এই কথাটার মধ্য দিয়েই আমাদের এই বিপর্যয়ের একটা সত্য লুকায়িত আছে। আজকে নুরুল কবিরের একটা আলোচনা শুনছিলাম তৃতীয় মাত্রায়, যে তিনি বলছিলেন যেদিন বিজয় অর্জন হয়েছে সেদিন থেকেই আবার ব্যর্থতাও শুরু হয়েছে, বলতে গেলে পতনও শুরু হয়েছে। কেন? লক্ষ্যটা নির্ধারণ না করা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন শপথ নিয়েছেন সেদিন তার পরিষদেরই ঠিক করার দরকার ছিল নির্বাচনটা কবে হবে, আমরা কতদিন থাকব। কিন্তু ওই যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, গোলমেলে একটা হিসাব নিকাশ করে বসে গেছেন। আর কি হয়েছে? অনেকগুলো ঘটনা ঘটছে। টাকা খাওয়া শুরু হয়েছে। টাকা খেয়ে 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 যারা অপরাধী, যারা এই 15 বছরে দুষ্কর্ম করলো, মোটা দাগের সেই প্রভাবশালী লোকজন বের হয়ে গেল। একদম স্টেট নেগোসিয়েশন করে টাকা পয়সা খেয়ে দিয়ে কোনো রকম ভাগলো, কিছু ধরা পড়লো। তাহলে এই অর্থাৎ সেই চেতনাটা কিন্তু ধ্বংস হওয়া শুরু করলো। আরো কিছু ঘটনা ঘটলো। বিএনপি এবং জামাত প্রথমেই তারা নির্বাচন নিয়ে কোনো আওয়াজ দিল না। আওয়াজ না দিয়ে বলল যে যতদিন উনি থাকতে চায় থাকুক, সংস্কার করতে থাকুক। তারা ব্যস্ত হয়ে গেল ভাগবাটোয়ারা নিয়ে। প্রশাসন, পুলিশ, যত রকম নিয়োগ বদলি, বাণিজ্য এর মধ্যে ঢুকে পড়লো। এর মধ্যে ছাত্ররাও ঢুকে পড়লো। কামড়া কামড়ি শুরু হয়ে গেল। নির্বাচনটা দূরে সরে গেল। কবে আবার দেশ তার একটা শাসনতান্ত্রিক উপায়ে চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং কেউ কোনো উচ্চারণও করলো না। কিছুদিন পর ঘুম ভাঙলো বিএনপি তখন বললো যে নির্বাচনটা দিতে হবে। তারপরে তারা আস্তে আস্তে যখন নাকি ডিসেম্বরের কথা ফিক্সড করলো, ততক্ষণে অন্যরা তো মজা পেয়ে গেছে। সবাই প্রশাসনে, চাঁদাবাজিতে, ধান্দাবাজিতে সব লিপ্ত হয়ে গেল। বড় বড় রাঘববোয়ালরা যারা দেশ আছে তাদের কাছে টাকা খেয়ে বলো যে থাকেন, আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছি। শুরু হয়ে গেল পুরো দুর্নীতি, লুটপাট, আর এক সেই হাসিনার এক ব্ল্যাকমেইলিং এর একটা এতে পড়ে গেল। এতে এনসিপিও ঢুকে গেল। সবচেয়ে বড় বিপর্যয় হয়ে গেল, তরুণরা সিদ্ধান্ত নিতে ভুলে গেল। তারা যেমন সবার প্রিয় পাত্র হিসেবে তারা অভ্যুত্থানটা সংগঠিত করলো, তারা কিন্তু সবার প্রিয় পাত্র হয়ে দেশটা আবার পুনর্গঠন করা, কারণ 15 বছরের যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর জন্য এলাকায় এলাকায় মানুষের কিছুদিন ছিল তাদের তৎপরতা। যেমন রাস্তাঘাটে তারা ট্রাফিক কন্ট্রোল করলো। পরে যদি ট্রাফিক পুলিশের পাশাপাশি যদি তারা এই কাজটা করতো, কিছুদিন ভালো হতো। একইভাবে এলাকায় এলাকায় যদি ছড়ায় পড়তো, বলতো মানুষকে যে কেউ কোনো চাঁদা দেবেন না, কোনো দুর্নীতি হবে না, নিরাপত্তা আমরা করব। মাঝে কিন্তু রাতে রাতে তারা ডিউটি পালন করছে। আমি নিজেও সাক্ষী। একদিন অনেক রাতে ঢুকতেছি, কিছু যুবক দেখলাম, তারা গাড়ির কাছে আসলো, বলে যে আপনি কে? আমি বললাম যে আমি ভাই সাংবাদিক। আমাকে চিনলো, পরে বললো যে আপনি নিশ্চিন্তে যান, ঘুমান, আমরা পাহারায় আছি। বুকটা ভরে গেল। পুলিশের থেকে তাদের এই বক্তব্যটা আমাকে আরো বেশি আশ্বস্ত করলো। কিন্তু এই সোশ্যাল ওয়ার্কটা, কাজটা সংগঠিত করার দরকার ছিল দল মতের ঊর্ধ্বে। কিন্তু তারা ক্ষমতার অংশীদার হতে গেল, পাওয়ার শেয়ার করলো, ক্যাবিনেট শেয়ার করলো, শেষ। গণ অভ্যুত্থানের চেতনা বলতে কিচ্ছু নাই। এখন আস্তে আস্তে আবার সে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে সরাই লাভ কি? আওয়ামী লীগ তো একটা স্ট্রং পজিশনে ছিল, তার কর্তৃত্ব ছিল। মানুষ এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকা শুরু করলো, এই তরুণদের ব্যর্থতা, আন্দোলনের ব্যর্থতার কারণে। এটা হচ্ছে বাস্তব। এই যে কেউ নির্ধারণ করে দেয়নি কতদিন আমাদের থাকতে হবে, এটা আপনি ঠিক করবেন, ডক্টর ইউনূস ঠিক করবে এবং তার ক্যাবিনেট ঠিক করবে যে আমরা 6 মাসের বেশি থাকবো না, আমরা 8 মাসের বেশি থাকবো না, 1 বছরের বেশি থাকবো না। সুশীলা কার্কি সঠিক কাজটা করছে। আমি বারবার প্রায় প্রতিদিনই তার নামটা উচ্চারণ করি।
প্রথম দিনই নির্বাচন 5ই মার্চ। আজকে আমরা 18 মাসের মাথায়ও ফেব্রুয়ারির প্রথমার্ধে, তারিখটা কবে এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না। এখন আমরা ওই ষড়যন্ত্র দেখি যে আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগ ধাক্কা মারতেছে, নির্বাচন হবে কি হবে না, নিজেদের মধ্যে পিআর টিআর এগুলি নিয়ে ধাক্কাধাক্কি চলতেছে। তারপরে ফলাফল কি? আজকে দেখেন যে বিসিবি নির্বাচন থেকে আওয়ামী লীগ সমর্থকরা, মাফ করবেন, বিএনপি সমর্থক যারা, তারা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ তামিম ছিল বিএনপির ক্যান্ডিডেট, এরকম একটা ধারণা। বিএনপির 4 নেতার পুত্ররাও প্রত্যাহার করছে। কেন? এখানে বিএনপি আওয়ামী লীগ হবে কেন? এখানে যারা ক্রীড়ানুরাগী, যারা ক্রিকেটকে আগায় নেবেন, তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে রাজনীতি কেন ঢুকে গেছে? আমরা আগেও দেখলাম সেই রাজনীতি, এখনো দেখতেছি আবার সেই রাজনীতি। এমন রাজনীতি যে এখানে ওই যেহেতু বিএনপি সমর্থক, সুতরাং এমন ক্যারিকেচার করলো যে এরা সবাই প্রত্যাহার করে নিল। তাহলে এখন যারা নির্বাচিত হবেন তারা কারা? সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি? ভয়ঙ্কর একটা এই ব্যর্থতার পরিণাম হবে ভয়ঙ্কর, আমি যেটা দিব্য চোখে দেখতে পাচ্ছি। কারণ আমরা একটা সংগঠিত শক্তিকে কিন্তু ক্ষমতা থেকে হটাইছিলাম, এই দেশ হটাইছিল, কিন্তু এই নিজেদের ক্ষমতার কামড়াকামড়ির কারণে এখন ওই পরাজিত শক্তি কিন্তু এখন ফনা তুলতেছে, যে কোনো মুহূর্তে ছবল দেবে। অতএব সাধু সাবধান।